হুগলি জেলায় গ্রামীণ পুলিশের গুড়াপ থানার বড় সাফল্য। গাড়ি, টাওয়ারের ব্যাটারি ও ব্যাটারির সরঞ্জাম সহ গ্রেপ্তার 5 দুষ্কৃতকারী। অভিযুক্তদের আজ চুঁচুড়া জেলা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে ওই 5 জন অভিযুক্তকে গুড়াপ থানা 3 দিনের পুলিশের হেফাজতের আবেদন জানিয়েছেন। বুধবার সকালে হুগলি গ্রামীণ পুলিশের গুড়াপ থানায় সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান হুগলি জেলা পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সী। গুড়াপ থানা পুলিশের সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরেই গুড়াপ, দাঁতপুর, বর্ধমান জেলার জামালপুর, মেমারি সহ বেশ কিছু থানা এলাকায় মোবাইল ফোনে টাওয়ারের দামি ব্যাটারি ও ব্যাটারির সরঞ্জাম চুরির অভিযোগ ওঠে। এরপর হুগলির গ্রামীণ পুলিশের গুড়াপ থানার ওসি বাপি হালদার তার থানার এএসআই সঞ্জীব রায় ও শেখ সমীর সহ পুলিশ কর্মীদের নিয়ে একটি টিম তৈরি করেন। এরপর গুড়াপ থানা পুলিশের এই টিম বিভিন্ন জায়গায় তদন্তে নেমে তারকেশ্বর থেকে 3 জন, পান্ডুয়া থেকে 1 জন এবং ঝাড়গ্রাম থেকে 1 জনকে প্রথমে আটক করেন, পরে গ্রেপ্তার করেন। বুধবার সকালে এই ব্যাটারি সহ অন্যান্য সরঞ্জাম চুরির অভিযুক্তদের চুঁচুড়া জেলার আদালতে বিচারকের কাছে 3 দিনের পুলিশের হেফাজতের আবেদন পেশ করা হয়। এই ঘটনা প্রসঙ্গে বুধবার সকালে গুড়াপ থানায় সাংবাদিক সম্মেলন করেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সী এবং সঙ্গে উপস্থিত ছিলেন গুড়াপ থানার ভারপ্রাপ্ত ওসি বাপি হালদার। হুগলির গুড়াপ থেকে প্রবীর বসু, রিপোর্ট, আরামবাগ টাইমস। থেকে আমাদের হুগলি গ্রামীণ পুলিশের সদর সাব ডিভিশন এবং পূর্ব বর্ধমানের পার্শ্ববর্তী থানা জামালপুর এবং মেমারিতে প্রায় 12 থেকে 13টি যে মোবাইল ফোনের টাওয়ার থাকে, সেই টাওয়ারগুলি যে ব্যাটারি দ্বারা চালিত হয় সেই ব্যাটারিগুলি চুরি হতে থাকে। এর মধ্যে গুড়াপ থানাতে 3টি কেস, দাঁতপুরে 2টি, পোলবা, ধনেখালি, পান্ডুয়া, বলাগড়, জামালপুর, মেমারি এবং হরিপালে 1টি করে কেস রিপোর্ট হয়। এই টাওয়ারের ব্যাটারিগুলির এক একটি মূল্য প্রায় 80,000 টাকা করে। এই চুরির ফলে জেলা পুলিশের উদ্বেগ তৈরি হয়, এত কেন চুরি হচ্ছে। এরপর আমাদের জেলার এসপি সাহেবের নির্দেশ মতো প্রত্যেক থানায় এই টাওয়ারের ব্যাটারি চুরির গ্যাংকে ক্র্যাক করার জন্য বিশেষ দল তৈরি করা হয়। এই বিশেষ দলগুলি প্রত্যেক থানায় কিভাবে চুরি হয়েছে, কোন রাস্তা দিয়ে গেছে ইত্যাদি সিসিটিভি দেখে দেখে শনাক্ত করার চেষ্টা করে। রাত্রিবেলায় ওই এলাকার কোন মোবাইল বেজেছিল, ব্যবহৃত হয়েছিল, স্পেশাল প্রোটেকশন গ্রুপ থেকে তারও তথ্য নেওয়া হয়। বিগত কয়েকদিন আগে গুড়াপ থানার বিশেষ তদন্তকারী দল ওসির নেতৃত্বে একটি গাড়ি এবং তার ড্রাইভারকে গ্রেপ্তার করে এবং ড্রাইভারের সূত্র ধরেই গুড়াপ থানার এই বিশেষ তদন্তকারী দল ওসির লিডারশিপে প্রচুর ব্যাটারিগুলিকে ভেঙে ফেলা হয়েছে, তার যন্ত্রাংশ ইত্যাদি উদ্ধার করে এবং টোটাল 5 জনকে গ্রেপ্তার করে, যার মধ্যে ওই যে বেসরকারি কোম্পানির টাওয়ারগুলি ছিল তার 2 জন টেকনিশিয়ান জড়িত। যে পরিমাণ এই বেসরকারি টাওয়ারগুলির ব্যাটারি চুরি হয়েছিল তার বাজার মূল্য 15 লক্ষেরও বেশি। পুলিশ, গুড়াপ থানার পুলিশ অধিকাংশই উদ্ধার করেছে। তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে পুলিশ আরও তথ্য বার করার চেষ্টা করছে। আমরা আশা করছি যে জেলার এবং
আমাদের জেলার বাইরেও যে সমস্ত জায়গায় এই গ্যাং কাজ করেছে সেগুলিকে আমরা শীঘ্রই উদ্ধার করব। এদের বাড়ি কোথায়? এদের তাদের মধ্যে 3 জনের বাড়ি তারকেশ্বর, একজনের বাড়ি ঝাড়গ্রাম আর একজনের বাড়ি পান্ডুয়া। এরা স্যার মানে চুরি বাদ দিয়ে অন্য কিছু কি করতো? সেগুলো আমরা খতিয়ে দেখছি। কদিনের পুলিশ রিমান্ড নেওয়া হচ্ছে? এই মুহূর্তে 4 দিনের পুলিশ রিমান্ড নেওয়া হয়েছে। আমরা অন্যান্য কেসেও তাদেরকে অন্তর্ভুক্ত করে কোর্টের কাছে পেয়ার সাবমিট করছি। আরও পুলিশ রিমান্ডে তাদের নেওয়া। প্রথম কি গ্রেপ্তার হয় কত তারিখে? প্রথম গ্রেপ্তার হয় গত পরশু রাত্রে। 9 তারিখে। না, ওটা তো 9 তারিখে রাত্রে হয়েছিল। 9 তারিখে রাত্রে ড্রাইভার এবং গাড়ি হয়, তারপরে জিজ্ঞাসাবাদ, তাকেও রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ চলতে চলতে আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি। তাদের নামগুলো আমরা এই মুহূর্তে প্রকাশ করছি না, আমরা যথাসময়ে প্রকাশ করব। এদের মধ্যে টেকনিক্যাল পার্সন আছে? হ্যাঁ, 2 জন টেকনিক্যাল পার্সন আছে। যে বেসরকারি সংস্থা টাওয়ার, তাদের 2 জন টেকনিশিয়ান এই কেসে গ্রেপ্তার হয়েছে। কারণ এই কেসে ব্যাটারি খোলাতে যদি টেকনিশিয়ান তার টেকনিক্যাল ইন্টেলিজেন্স ব্যবহার না করেন, যে কোনো সময়ে ভয়ঙ্কর বিস্ফোরণ হতে পারে। তাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং পড়েছে, আমরা তদন্ত করে দেখছি সেগুলো। টেকনিশিয়ানদের বাড়ি কি তার বিষয়ে লাগে না? পুরসুরাতে আছে, পান্ডুয়াতে আছে। এই যাদেরকে গ্রেপ্তার করেছেন তারা কি স্থায়ী, মানে যে অ্যাড্রেস আপনারা বলছেন সেখানকার স্থায়ী বাসিন্দা? হ্যাঁ, স্থায়ী বাসিন্দা। তার মধ্যে ঝাড়গ্রামের একজন আছে, ঝাড়গ্রামের আছে, বেলিয়াবেড়া এলাকায়, বেলিয়াবেড়া ওপি এলাকায়। তার বাসস্থান বা অন্যান্য কিছু আমরা অনুসন্ধান করছি। স্যার ওই ঝাড়গ্রাম থেকে এখানে এসে ওদের সাথে পরিচয়টা কীভাবে? ওদের ইন্টারলিঙ্ক থাকে। যেটা জানা যাচ্ছে একটা ভাড়া বাড়ি থেকে তাকে সব থেকে গ্রেপ্তার করা হয়েছিল 2 জনকে, ভাড়া বাড়িতে থাকে। 14 নম্বর ওয়ার্ড পানিপাল। হ্যাঁ, ওরা এসে ওখানে ছিল এই কারণেই যে ওরা এই যে বিভিন্ন তারকেশ্বরকে কেন্দ্র করে বিভিন্ন থানা এলাকায় ওরা কাজ করে বেড়াচ্ছিল, কিন্তু তারকেশ্বরে কোনো টাওয়ার চুরি আমাদের রিপোর্ট নেই। আমাদের জামালপুর, মেমারি, হরিপাল, এই মানে এইসব জায়গাগুলো জাল মিশিয়েছিল। ভাড়া বাড়িতে যারা থাকতো তারা কি তারকেশ্বরেরই বাসিন্দা না অন্য জায়গা থেকে এসে তারা এখানে ভাড়া থাকতো? অন্য জায়গা থেকে এসে ওখানে ভাড়া থাকতো। সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত চলছে, তদন্ত প্রাথমিক অবস্থায় আছে। থ্যাংক ইউ।